নমস্কার বন্ধুরা। সারা পৃথিবীতেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দ্বারা নারীরা অত্যাচারিত হয়েছে বারে বারে। এই উদাহরণ কিন্তু যুগে যুগে আমরা দেখে এসেছি। আজও কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা চিত্রটা একই রকম দেখি, খুব একটা কিছু পাল্টাতে কিন্তু দেখা যায় না। কিন্তু এই অত্যাচারের সাথে সাথে এরকম কিছু উদাহরণ আছে যেখানে নারীরা প্রতিবাদ সংগঠিত করেছে এবং রুখে দাঁড়িয়েছে, কখনো তা ব্যক্তিগতভাবে, কখনো আবার সমষ্টিগতভাবে। আজকের ভিডিওয় আমি আপনাদেরকে সেরকমই এক গ্রামের কাহিনী শোনাবো যেখানে সমষ্টিগতভাবে কয়েকজন মহিলা মিলে তারা রুখে দাঁড়িয়েছিল, যদিও তাদের নেতৃত্ব দিয়েছিলেন একজনই। আর সেই আন্দোলন সংগঠিত করেই তারা নিজেদের জন্য অর্থাৎ নারীদের জন্য একটি আলাদা গ্রাম তৈরি করেছিলেন, যে গ্রামে পুরুষদের ঢোকা আজও নিষেধ। কি অত্যাচারের সম্মুখীন তাদের হতে হয়েছিল সেইটা আমরা জানবো। তার সাথে সাথে কিভাবে এই আন্দোলন গড়ে তুলে তারা নিজেদের জন্য একটা আলাদা গ্রাম তৈরি করেছিল এবং সেই গ্রাম আজকে এসে সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত হয়ে রয়েছে এবং সারা পৃথিবীকে পথ দেখাচ্ছে যে কয়েকজন মহিলা মিলেও কিন্তু একটি আন্দোলনকে সংগঠিত করা সম্ভব। কেনিয়ার এক প্রত্যন্ত গ্রাম সাম্বুরু। এটা একটি আদিবাসীদের গ্রাম। এখানে সাম্বুরু আদিবাসীরা ছাড়াও তুর্কানা এবং অন্যান্য আদিবাসীরাও বাস করত। এদের সমাজ ছিল পুরুষতান্ত্রিক। এখানে পুরুষ যা বলবে তাই সবাইকে মেনে নিতে হবে। তাই বিভিন্ন কুপ্রথার জন্য মহিলাদের যৌনাঙ্গ হানিও হতে হতো, এমনকি নাবালিকাদের বিয়ে দিয়ে দেওয়া হতো। একাধিক পুরুষের দ্বারা মহিলারা ধর্ষিতা হতেন। এইখানেই শেষ হয় না, স্ত্রীকে হত্যা করার অধিকারও থাকতো স্বামীর ওপর, এবং যেই হত্যাকাণ্ড ঘটাতো গ্রামের অন্যান্য পুরুষরা কিন্তু তাকেই সমর্থন করত। তাই মেয়েদের আওয়াজ তোলার কোনো অধিকারই ছিল না, কে শুনবে তাদের কথা। তাই সারাটা জীবন তাদেরকে স্বামীর পায়ের তলাতেই কাটাতে হতো। এইখানেই অত্যাচারের কিন্তু শেষ হয় না এদের। যখন এই সাম্বুরু গ্রামে সেনা নিযুক্ত ছিল, সেখানে সেনারাও এই সুবিধা কাজে লাগিয়েছিল। তারা যখন তখন নিজেদের ইচ্ছে মতো এই গ্রাম থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যেত, তারপর তাদেরকে ধর্ষণ করার পর আবার গ্রামে ফিরিয়ে দিয়ে যেত। এইবার গ্রামে ফেরার পর স্বামীরা কিন্তু স্ত্রীকে আর ঘরে তুলত না, তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। এক সময় একসঙ্গে প্রায় ১৫০০ সাম্বুরু নারীদের একসঙ্গে ধর্ষণ করা হয়েছিল। এইভাবেই যখন অত্যাচারিত হতে হতে একটা সময় এসে দেয়ালে পিঠ ঠেকে যায় এই সাম্বুরু মহিলাদের, তখন এদের মধ্যে থেকে একজন রুখে দাঁড়ায়। তার নাম রেবেকা ললোসোলি। রেবেকা কেনিয়ারি ওয়াম্বা গ্রামে ১৯৬২ সালে জন্মগ্রহণ করে। ৬ ভাই বোনের সংসার ছিল। রেবেকার ১৮ বছর বয়স হলেই ১৭টা গরুর বিনিময়ে তাকে বিয়ে দিয়ে দেয় তার পরিবার। যদিও বিয়ে দেওয়ার বদলে বলা যেতে পারে যে রেবেকাকে ১৭টা গরুর বদলে বিক্রি করে দেওয়া হয়। এরপরে অন্যান্য মহিলাদের ঠিক যেরকম অবস্থা হয়, রেবেকারও একই অবস্থা হয়, এমনকি সেনাদের দ্বারাও সে ধর্ষিতা হয়। এরপরে রেবেকা ঠিক করে যে এই জীবনের থেকে মৃত্যুও তো ভালো, তাই সে রুখে দাঁড়ায়। এবং সে শুধু নিজে রুখে দাঁড়ায় তা নয়, সে তারই মতো আরো যে সমস্ত নির্যাতিতা এবং বাড়ি থেকে বিতাড়িত মহিলারা ছিল, এরকম ১৫ জন মহিলাকে নিয়ে ১৯৯০ সালে মেয়েদের জন্য এক নতুন গ্রাম তৈরি করে, তার নাম উমোজা। এবং তারা ঠিক করে যে এই গ্রামে কোনো পুরুষকে তারা এন্ট্রি দেবে না। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষ কি করে নারীর এই অসম্মানকে মেনে নেবে, তাই হামলা চলতে থাকে। পুরুষরা গিয়ে এই সমস্ত মহিলারা যে সমস্ত ছোট ছোট ঘর বানিয়েছিল সেগুলোকে ভেঙে দিয়ে আসতো। এমনকি তাদের যে গ্রামটা তারা বানিয়েছিল সেই জায়গাটা মামলা করে মেয়েদের হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মহিলারা একসঙ্গে মাত্র ১৫-১৬ জন মিলেই কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিল এবং সেই প্রতিরোধের সামনে পুরুষকে পিছু হটতে হয়েছিল। এবং এদের এই সংগ্রামের কাহিনী আস্তে আস্তে কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। ফলে সারা পৃথিবীর পর্যটক প্রেমীরা এখানে এসে ভিড় জমাতে থাকে। পর্যটকরা এখানে এসে তারা দেখতে চায় যে মহিলাদের তৈরি করা গ্রামটি কিরকম। তাই আস্তে আস্তে পর্যটক যত বাড়তে থাকে, এদের টাকা উপার্জনও বাড়তে থাকে। ফলে এরা প্রত্যেকে স্বনির্ভর হয়ে ওঠে। এইভাবেই পর্যটন শিল্পের দ্বারা
তাদের আস্তে আস্তে কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি ঘটতে থাকে। এইখানেও পুরুষরা রেগে যায় আরো, তাদের হিংসা আরো বাড়ে। কিন্তু যেহেতু মহিলারা একবার স্বাধীনতা এবং অর্থনৈতিক ও সামাজিক যে সমৃদ্ধি তার স্বাদ পেয়ে গেছিল, তাই তারা কিন্তু আবারও প্রতিরোধ গড়ে তোলে। পুরুষরা ঠিক করে যে মেয়েরা যেরকম একটা মহিলাদের গ্রাম তৈরি করেছে, ঠিক তেমন ভাবেই তারা পরিকল্পনা করে যে একটা পুরুষদের গ্রাম তৈরি করার, কিন্তু সেই পরিকল্পনা তাদের সফল হয় না। এরপরে তাদের কাজটা আরেকটু লাঘব হয়ে যায় যখন এই উমোজা গ্রামকে রাষ্ট্রপুঞ্জ এবং কেনিয়ার সংস্কৃতি মন্ত্রক এদের সাহায্য করার জন্য এগিয়ে আসে। যে সমস্ত জমিগুলো নিয়ে মহিলারা যে গ্রাম তৈরি করেছিল, সেই জমিগুলো যাতে পুরুষরা কোনোভাবেই কেড়ে নিতে না পারে, তাই মহিলাদের নামেই করে দেওয়া হয়েছিল। পাকাপাকিভাবে এই ব্যবস্থা হওয়ার পর মহিলারা কাঁটা তারের বেড়া দিয়ে তাদের এই উমোজা গ্রামকে ঘিরে ফেলে। এরপরে তারা মাটি, গোবর এবং ঘাস দিয়ে পাকাপাকিভাবে তাদের নিজেদের জন্য ছোট ছোট ঘর বানিয়ে নেয়। শুধু এইখানেই থেমে থাকে না, সরকারি সাহায্য আরো আসতে থাকে এই মহিলাদের গ্রামের জন্য, কারণ তখন এটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছে। এদেরকে কুটির শিল্পের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, চাষবাসের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, ফলে আস্তে আস্তে কিন্তু এরা সমৃদ্ধির শিখরে উঠতে থাকে। এই গ্রামে মহিলারা স্কুল তৈরি করে, নার্সারি তৈরি করে, এমনকি নিজেদের ছোট ছোট পুঁথি এসব দিয়ে জুয়েলারি তৈরি করে, এবং যে সমস্ত পর্যটকরা এখানে ঘুরতে আসে তাদেরকে সেগুলো বিক্রি করে তাদের অর্থ উপার্জন হয়। এমনকি যে সাম্বুরু ন্যাশনাল পার্ক আছে, সেটা দেখতে যে সমস্ত পর্যটকরা আসে তাদের থাকার জন্য তারা ক্যাম্পেরও ব্যবস্থা করে। ফলে আস্তে আস্তে পর্যটন শিল্পের দ্বারা তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হতে শুরু করে। 2005 সালের জনগণনা অনুযায়ী এখানে 30 জন মহিলা এবং 50 জন শিশু ছিল। আর 2015-র লাস্ট জনগণনা অনুযায়ী এখানে 47 জন মহিলা এবং প্রায় 102 শিশু আছে। এই গ্রাম এখন শুধুমাত্র যে যারা এসেছিল আগে তাদেরকেই দেখছে তা নয়, এই গ্রামে ওই এলাকার আদিবাসীদের মধ্যে থেকেও যে সমস্ত নারীরা নির্যাতিত হয়, তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তারাও কিন্তু আশ্রয় পায় এখানে। এখানে শিশুর সংখ্যা এই মুহূর্তে এত বাড়ার কারণই হচ্ছে যে এরা অনাথ যে সমস্ত শিশুরা আছে তাদেরকেও কাছে টেনে নেয় এবং তাদেরকে বড় করারও দায়িত্ব নেয়। 2015-য় এখানে বারাক ওবামাও এসেছিলেন এবং তিনিও এসে কিন্তু একই কথা বলেছেন যে নারীদের সমৃদ্ধির জন্যই কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশকে, প্রত্যেকটা সমাজকে চেষ্টা করে যেতে হবে, কারণ নারীরা যত উন্নতি হবে, তারা শিক্ষায় শিক্ষিত হবে, তত কিন্তু একটা সমাজ সুন্দর হয়ে উঠবে। আর রেবেকা ললোসেলি, যার উদ্যোগেই এই এত কাণ্ড, সেই মানুষটিকে কিন্তু 2010 সালে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। তার কারণ রেবেকা আজকে সারা পৃথিবীর মহিলাদের কাছে আইডল হয়ে গেছে। কিন্তু আজও এখানে একটা নিয়ম আগের মতোই নিষিদ্ধ রয়েছে। এরা যে সমস্ত শিশুদের বড় করে, তাদের মধ্যে যারা ছেলে হয় তাদের 18 বছর বয়স হলেই কিন্তু এই গ্রাম থেকে এখনো বের করে দেওয়া হয়। এই গ্রামে আগের মতো আর একেবারে পুরুষ নিষিদ্ধ নয়, এখন পুরুষদের সেখানে ঢুকতে দেওয়া হয়, কিন্তু কোনো পুরুষের রাত্রি যাপনের অধিকার বা অনুমতি এই গ্রামে আজও নেই, এবং তারা এটা এই জায়গাটায় কিন্তু স্ট্রিক্ট করেই আছে। আরো শুনলে অবাক হবেন যে এই সমস্ত মহিলারা যারা ওই গ্রামে আছেন, তারা যে টাকা উপার্জন করেন সেই উপার্জনের 10% তারা কর হিসেবে দেন, যাতে এই গ্রামের মধ্যে যে স্কুল আছে এবং রাস্তাঘাট এইগুলো তৈরি করার জন্য, যাতে এই গ্রামটাকে আরো যদি উন্নত করা যায় তাহলে পর্যটন শিল্প আরো উন্নত হবে, ফলে সেখানকার যে সমস্ত শিশু এবং মহিলারা আছে তাদের কাজে লাগবে। তাই তারা তাদের ইনকামের 10% কিন্তু ওই গ্রামের জন্যই আজও খরচা করে চলেছে। এইভাবেই যে সমস্ত মহিলারা একটা সময় পুরুষের দ্বারা অত্যাচারিত হয়েছে, তারা কিন্তু আজকে স্বনির্ভর হয়েছে এবং পথ দেখিয়েছিল সেই এক মহিলা, রেবেকা ললোসেলি। আজকের কাহিনীটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।